ঝুলন পূর্ণিমা ভাদ্র মাসের 8 তারিখে। আমার দিকে দেখান। এই ঝুলন পূর্ণিমাটাকে আপনারা মানবেন কেন? দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবে ভগবান মন্দিরে থাকে না। মিলিয়ে দেখুন, রাস যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে, জোরে বলুন হ্যাঁ না না। গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য। দেখবেন রথযাত্রা, বলুন তো জগন্নাথ সেদিন মন্দিরে থাকে, জোরে বলবেন। কোথায় বেরিয়ে আসে? যাত্রা মানে যে উৎসবের পেছনে আমাদের যাত্রা লেখা আছে ভগবান সেদিন মন্দিরে থাকে না, যাত্রা মানে বেরিয়ে আসে। ঝুলন যাত্রা, বলুন দোল যাত্রা, ভগবান মন্দিরে থাকে। হোলি খেলা হয়, ফাগু খেলা হয়, ভগবান বেরিয়ে আসে। দোল যাত্রা, ঝুলন যাত্রা, এই সময় ভগবান দোল খাবার জন্যে বেরিয়ে আসে। বাবা, এই ঝুলন যাত্রাটা হচ্ছে প্রকৃতপক্ষে পূর্ণিমাতে। এই ঝুলন পূর্ণিমাতে মায়েরা শুনে রাখুন, এই সময় দেখবেন এটা বাচ্চাদের উৎসব। কেন বলুন তো? বাচ্চারা রাধা গোবিন্দকে সাজায়। আপনি ইস্কন মন্দিরে যাবেন, দেখবেন মন্দিরে রাধা গোবিন্দকে খুব সুন্দর সাজানো হয়, ফুল দিয়ে সাজানো হয়, তাকে দোল খাওয়ানো হয়। জগন্নাথ বেরোয় কেন বলুন তো? জগন্নাথ প্রভু বলছে, সারা বছর তো আমি মন্দিরে রইলাম, সবাই যারা ভক্ত তারা মন্দিরে দর্শন করলো, আর যারা আমার ভক্ত নয় তাদের তো আমাকে দেখা করতে হবে। আরে বাবা, ভগবান তো মা বাবার মতো। ছেলে যদি মা বাবার কাছে না যায়, বাবা মা তো ছেলের কাছে যায়। তাই জগন্নাথ দেব কী করে বলুন তো? বছরে একবার রথযাত্রায় বেরিয়ে আসে। কেন? কোনো বিচার করে না তুমি ব্রাহ্মণ না শূদ্র না তুমি বৈষ্ণব, সে বেরিয়ে আসে কেন? সবাইকে দেখা দেবার জন্য। আর কেন বলুন তো? তুমি নিরামিষ খাও না আমিষ খাও ওটা বিচার করে না জগন্নাথ দেব সেদিন। রথযাত্রা মানে ভগবান বেরিয়ে আসে সবাইকে দর্শন দেবার জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত ভক্তের জন্য। এরপরে কিন্তু একটা জিনিস আসছে, 13ই ভাদ্র দেখবেন রাখি পূর্ণিমা আসছে। আপনাদের দিকে হয়? যেটা বলুন, রাখি বাঁধা হয়। রাখি, এদিকে তাকান। বলছে ঝুলন পূর্ণিমা কিন্তু শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত হয়। আর আপনারা যেদিন রাখি পূর্ণিমা, রাখি বাঁধার ব্যাপারটা বলুন তো, রাখি কে কাকে বাঁধে? ভাই বাঁধে বোনকে, আর বোন বাঁধে ভাইকে। কেন বলুন তো? বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে বলতে চাই, এটা তোর রক্ষা কবচ, এ তোকে রক্ষা করবে, তোর জীবন দীর্ঘায়ু হোক, আমি তোর বোন মানে বড় দিদি আশীর্বাদ করলাম। আর ভাই বোনের হাতে রাখি পরিয়ে কি বলে? সারা জীবন ভগবান তো রইল, তোকে রক্ষা করার দায়িত্ব আমার রইল, আমি বোনের পাশে সবসময় থাকবো। এই রাখি বন্ধনটা বিশেষ করে ভাই বোনেদের মধ্যে নেই। এই রাখি বন্ধনটা দেখবেন আমাদের ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে হয়। এই রাখি বন্ধনটা কিন্তু দেখবেন সবার মধ্যে বাঁধাবাঁধি হয়। মানে কি? এক সূত্রে গাঁথা প্রেম ভালোবাসার সম্পর্ক। একজন ভাই একজন ভাইকে বাঁধলো, একজন বোন একজন বোনকে বাঁধলো, ভাই বোনকে বাঁধলো। এই রাখি উৎসবের দিনে আপনারা সবাইকে রাখি পরাবেন। কেন বলুন তো? একটা ভ্রাতৃত্বের বন্ধন, একটা প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন, আমাদের একতার বন্ধন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, তো যার বাড়িতে গান, আমি যখন বাসায় বসে আছি তখন 3 জন মহিলা, ভালো করে শুনবেন, 3 জন মহিলা নতুন শাড়ি পরে 3টে গোপালকে হাতে নিয়ে এসেছে। তা আমাকে গোপালটা নামিয়ে প্রণাম করে বলল, বাবা আপনার কীর্তন শুনতে এলাম। বলো কোথায় বাড়ি? কলকাতা। সব জায়গায় আপনাকে পাওয়া যায় না, আমাদের আত্মীয় বাড়ি চলে এলাম, গোপালকে কোলে নিয়ে গাড়িতে করে 4 চাকাতে চলে এলাম। গোপালকে নামালো, কীর্তনে আসরে এসে 3টে গোপালকে নামিয়েছে। শুনবেন মন দিয়ে, 3টি মেয়ে চুপচাপ আসরের সামনে বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, ওই 3টি মেয়ে সবাই উঠে চলে যাচ্ছে কীর্তনের শেষে, ওই 3টে মেয়ে কিন্তু ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, খুব জোর গড়াগড়ি দিচ্ছে। তোদের মধ্যে একটু যে বয়স প্রায় 45-এর দিকে, ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি ধুলোতে গড়াগড়ি দিলেন, আপনার কাপড়টা নোংরা হয়ে গেল না? উনি বলছেন, আপনার কীর্তনেই তো শুনেছি স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে আর স্ত্রীর দেহ থেকে যদি প্রাণ বেরিয়ে যায়, একটাও কাপড় কিন্তু চিতাতে দেবে না। তা বেঁচে যখন আছি, এই বেঁচে থাকাকালীন যদি ধুলোতে গড়াগড়ি দিই, আমার দেহরোগ দূর হবে, আমার ভবরোগ দূর হবে। আমি বললাম, আপনি কি হাউস ওয়াইফ? আপনি বাড়ির কাজ করেন না অন্য কিছু করেন? উনি মাথা নিচু করে প্রণাম করে বললেন, ভগবানের আশীর্বাদে আমি কলেজের প্রফেসর। যারা এখানে MA BA পাস করেছেন, যাদের ভেতরে অহংকার আছে, মনে করেন আমি MA BA পাস করে গেছি, আমার আর কীর্তন শোনার দরকার হয় না। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দুদের কি বলুন তো, একটু শিক্ষা দীক্ষা ভেতরে ঢুকে গেলে
ও দেখবেন নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে, আর আপনাদের সব বোকা মনে করে, বলে এগুলো সব বোকা, আমি খুব বুদ্ধিমান। ওই সমস্ত লোকগুলোকে শোনাবেন হেঁকে ডেকে, ওই মেয়েটা কলেজের অধ্যাপিকা, বাচ্চাটাকে কোলে নিয়ে চুপচাপ কীর্তন শুনছে, শেষে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? ওই মেয়েটি বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও প্র্যাকটিস করছি। লক্ষ্য করুন, ওই মেয়েটি দাঁতের ডাক্তারে পড়াশুনো করছে, ওই মেয়েটি পর্যন্ত গড়াগড়ি দিচ্ছে। যারা শিক্ষিত আছেন অথচ কীর্তন শুনতে চান না, তাদের দিকে আঙুল দিয়ে আমি একটা কথা বলবো, স্যার আইজ্যাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী, ঈশ্বর ছাড়া কিছু জানতেন না। যিনি আরেকজন বিজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু চিরকাল নিরামিষ খেতেন। একজন বিজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু চিরকাল নিরামিষ খেতেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এত বড় বড় বিজ্ঞানীরা ভগবানকে বিশ্বাস করতে শিখলো। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আইনস্টাইন যিনি বড় বিজ্ঞানী, উনি কোনোদিন আমিষ খেতেন না, চিরকাল নিরামিষ খেতেন। ওনাকে জিজ্ঞেস করতো অনেক বিজ্ঞানী, তুমি নিরামিষ খাচ্ছ কেন ভগবানকে পাওয়ার জন্যে? বলে না, নিরামিষ না খেলে ভক্তি জন্মায় না। আপনি আমিষ খাবেন তো আপনার ঢেকুর উঠবে, অ্যাসিডিটি হবে, মাথা ঘুরবে, কীর্তন শুনতে শুনতে আপনি দেখবেন চারিদিকটা ঘুরছে, আপনার ভালো লাগবে না। কিন্তু নিরামিষ আহার যারা করে দেখবেন, যেখানে কীর্তন গান হয়, আমাদের ওদিকে 24 পর মানে 4 দিন কীর্তন হয়, তখন কিন্তু গ্রামে ঢুকবার জায়গাতে একটা কাগজ বিরাট বড় পোস্টার দিয়ে লেখানো হয়, যদি কোনো মা চাওলা 4 দিনে গ্রামে প্রবেশ করে তবে তার 50,000 টাকা জরিমানা লাগবে। আবার পোস্টারে লেখা থাকে অন্যদিকে, যদি গ্রামের কোনো ব্যক্তি এই 4 দিন কীর্তন চলাকালীন যদি খবর পাওয়া যায় বাড়িতে মাছ ঢুকেছে, তবে তারও 50,000 টাকা জরিমানা। এই জন্য এরকম কঠিন নিয়ম না করলে হিন্দু জাতির হিন্দু ধর্ম টিকবে না বাবা। এই জন্য কিছু শপথ করতে হয়, আমাদের কাজ হয়। লক্ষ্য করুন, একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, ওর খুব কম বয়স, বললাম তুমি কি করো? ওই মেয়েটা বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। আমি বললাম আরে আমিও তো বিউটি পার্লারের কাজ করি। উনি বলেন আপনি কি তাহলে কীর্তনের ফাঁকে ফাঁকে করেন? বললাম না, আমি তো কীর্তন করতে করতেই করি। বলে কিরকম করেন? বলছে তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এই বিউটি পার্লারের আসরে যদি কেউ আসতে পারেন বাবা, বাইরেটা বিউটি হোক আর না হোক, ভেতর কিন্তু বিউটি হয়ে যায়। আমি আপনাদের সামনে একটা কথাই বলবো, দেখতে সুন্দর হতে হবে তা নয়, ভেতরটাকে সুন্দর করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল যদি দিতে না পারো, দুটো মিষ্টি কথা তো বলতে পারবে। এই জন্য কতদিনের জন্য বাঁচতে এসছেন? কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন? গ্যারান্টি আছে? কীর্তন শুনে বাড়ি যাবেন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি আছে? চোখ যদি খোলেন আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ওই জন্য বাবা, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন করমণ্ডল এক্সপ্রেস কোথায় করেছে? বালেশ্বরে। এদিকে উড়িষ্যার বালেশ্বরে বিরাট বড় অ্যাক্সিডেন্ট করেছে। বলুন তো, কোনো বাচ্চা তার মাকে কথা দিয়েছিল, মা তুমি রান্না করে রাখো, আমি পরের স্টেশনে নামছি, তোমার হাতের খাবার খাবো, 1 বছর পরে যাচ্ছে, ছেলের আর খাওয়া হলো না। কতটুকু সময় জানেন? মাত্র 23 সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে একবারে নিতাই গৌর হরিবল হয়ে গেল, মাত্র 23 সেকেন্ডের মধ্যে। বাবা, জীবনের কোনো দাম নাই, মানুষ রূপে এসছেন, ভালো ব্যবহার করুন, যাবার পথটা ভালো করুন, কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখুন মানুষ আপনাকে সম্মান দেবে। মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি হাত তুলবেন, আপনার পাশের জন তুলবে, আপনি তুলবেন না, আপনার পাশের জন তুলবে না। আপনাদের কাছে করজোরে প্রদীপ পালের নিবেদন রইল, আপনারা বাড়ি বাড়ি কীর্তন শোনেন, টিভির মাধ্যমে শোনেন, আপনারা ইউটিউবের মাধ্যমে গান শোনেন। এ শুধুমাত্র আপনাদের হাওড়া জেলা শোনে তা নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে। এখন যিনি আমাকে এনেছেন, আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম, উনি জানেন হায়দ্রাবাদের সিটি চারমিনারে 30 থেকে 35 হাজার মানুষের ভিড় ছিল সেই দিন। আমি কয়েকদিন আগে বোম্বে গিয়েছিলাম, দুপুরবেলায় গান,
বেলা 2টো থেকে প্রচন্ড গরম, 17,000 মানুষ ভেতরে, 5,000 বাইরে, ঢুকতে পারছে না, এত ভিড়। আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানুষ ছাতা নিয়ে কীর্তন শুনছে। আমি ত্রিপুরার একটা আশ্রমে গিয়েছিলাম, আবার আমি আগামীতে যাব জন্মাষ্টমীর সময়, ওই আশ্রমেই যাব। তো গত বছর যেখানে গিয়েছিলাম সে আশ্রমে 10,000 মানুষ ঢুকে আছে, 10,000 বাইরে আছে, দেখতে পাচ্ছে না। ওনারা বললেন যে 10,000 দেখতে পেল না তাদের জন্য আপনাকে একবার আসতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রতিটি জায়গাতে মানুষ ভক্তি ভরে কীর্তন শোনে। আমি শুধু একটা নিবেদন আপনাদের সামনে করে যাব, সংসার যদি সুখী করতে হয়, নিজেকে যদি সুখী করতে হয়, তাই নিজেরা স্বাভাবিক জীবনযাপন করুন। আস্তে স্বাভাবিক জীবনযাপন করুন মায়েরা, বেশি সাজগোজ নয়। যত সাজগোজ করবেন অহংকার তত বাড়বে। আপনার সাজের দরকার আছে, এমন উগ্র সাজ করবেন না যাতে আপনার বাচ্চাটা আপনাকে দেখে আবার কুশিক্ষা পায়। যেমন কিছু মনে করবেন না, এখনকার মেয়েদের দেখবেন চুল, বলবো না, না না বলেন না, শেষে আমি মার খাবো, আমার দরকার নাই বলার। দাদারা বলছেন বলে দিন। এখনকার, আপনাদের হাওড়া জেলার জন্য বলি নাই, কিন্তু এখনকার মেয়েদের চুল, আগে আমি দেখেছি বাবা কাকারা মেয়ে দেখতে যেত, প্রথমেই বলতো মা তোমার চুলটা খুলে দেখাও তো, কত বড় দেখি। কোমর পর্যন্ত চুল হলে তাকে লক্ষ্মী মেয়ে বলা হতো। ওই চুল বিউটি পার্লার আসার পর থেকে ছাঁটতে 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 ইউ কাট, বব কাট, লক্স কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে এই কাট করতে। দাদা খুব হাততালি দিচ্ছে, বাড়িতে কেউ আছে বোধহয় পাঠিয়ে বেশি দেবেন না, তাহলে ঝগড়া হওয়ার চান্স আছে। এই না না ঠিকই বলছে, তবে জেনে নিন হ্যাঁ, এই চুল কাটতে কাটতে আমরা কোন জায়গায় গেছি। আস্তে আস্তে কাটতে কাটতে আমার মনে হয় 2-4 বছর পরে ন্যাড়া কাট হয়ে যাবে। ন্যাড়া কাট মানে ছোট ছোট কাট, মানে আমরা কোন জায়গায় যাচ্ছি একটু হিসাব করবেন মায়েরা। এখন দেখবেন বিয়ে বাড়িতে অনেকেই যায় তার স্ত্রীকে নিয়ে, জিজ্ঞেস করা হয় ভদ্রলোককে, এটা আপনার কে? খুব খুশি করে বলে এ আমার ওয়াইফ, লাইফ পার্টনার। কি ডিজাইন করে বলে আমার লাইফ পার্টনার, আমার ওয়াইফ, মানে যে নষ্ট করেছে আমার লাইফ, নাকি না কি বলছে? হ্যাঁ, যে নষ্ট করেছে আমার লাইফ সে হচ্ছে আমার ওয়াইফ। সব ওয়াইফ নষ্ট করে না কিন্তু। এইদিকে দেখান, আমরা আস্তে আস্তে মিনি ইংরেজ হয়ে যাচ্ছি। আমরা নিজের স্ত্রীকে স্ত্রী বলতে পারি না, সহধর্মিনী বলতে পারি না, বিয়ে বাড়িতে গেলে বলতে পারি না আমার স্ত্রী এসছে, এটা আমার স্ত্রী, আমার ওয়াইফ বলি, ইংরেজি বলতে শুরু করি। তবে আপনারা বলবেন শুধু আমরা চুল কাটছি তা নয়, মায়েরা জেনে নিন এখনকার ছেলেরা আবার চুল কাটতে শিখেছে। ও চুলের নাম আবার হানি সিং কাট। কি কাট? হানি সিং কাট। জেনে নিন সমাজের কিছু অসভ্যতা আছে, এগুলোকে ধরে তুলবো আমি। এই দিয়ে দেখাবেন চুলগুলো কাটতে কাটতে ওপরে এক ঝাঁটু একটা থাকে এরকম ঝোঁটা মতো, এটা হচ্ছে হানি সিং কাট। তো হানি সিংকে কাছে পেলে বলতাম ভাই তুমি এক কাজ করো, গোটা মাথাটা ন্যাড়া করে দাও, একটা শিখি রেখে দাও, তোমার দেখে হিন্দু ছেলেগুলো চুল কাটবে, সব মহাপ্রভুর দলে নাম লিখিয়ে দেবে, যদি করতে পারে আর কি। হানি সিংকে কাছে পেলে বলতাম। এখন আবার দেখবেন মায়েরা, কিছু মনে করবেন না, এখন আবার জিন্সের প্যান্ট পরেছে, তার আবার 25 জায়গায় ফাটা, ড্যামেজ প্যান্ট বেশি, এটার নাম আবার ড্যামেজ প্যান্ট। আবার দেখবেন হাঁটুর কাছটাতে এক খাপলা করে নিয়ে নেয়। কি যখন এসে বসে বাড়িতে কি ভদ্রলোকের মতো লাগে, ভদ্রলোকের বাড়ি থেকে এসছে মনে হচ্ছে। ও মায়েরা, ছোটবেলায় যখন ছিলাম তখন আমাদের কাপড় জামা ছিঁড়ে গেলে স্কুলে গেলে এরকম করে চার দিয়ে দিয়ে উঠতাম যাতে না ফেটে যায়, ছোট ছিলাম তখন। এখন মাকে বলি মা এখনকার দিনে আমার জন্ম হলে তোমাকে আর প্যান্ট সেলাই করতে হতো না, যত ফাটা প্যান্ট হবে তার তত দাম বেশি হবে। আমরা আস্তে আস্তে কোন জায়গাতে যাচ্ছি, আমরা এটাকে ডিজাইন বলছি। লজ্জা লাগা উচিত আমাদের যে ডিজাইন কোনটা, আপনি যা করবেন ওইটা ডিজাইন। আপনি পাগলের মতো রাস্তায় ঘুরুন, কি ব্যাপার, এটা আমার ডিজাইন, দেখবেন ওটাই পছন্দ হবে আপনার। মানে যা করবেন এখন ডিজাইন বলে কিছু নাই, পাগল পাগলি সেজে রাস্তায় চলে যান, কোনো অসুবিধা নাই। আর মানে আমরা কোন জায়গায় যাচ্ছি ওটা একটু তুলে ধরলাম আপনাদের কাছে। সবাই লক্ষ্য করুন যে যেখানে ছিলেন। আমি সবার কাছে একটা কথা বলতে চাই, যারা এখানে জ্ঞানীজন গুণীজন এসছেন, মায়েরা একসঙ্গে থাকুন। সঙ্গ ছাড়া হলে আপনার দাম কমে যাবে। আস্তে
সঙ্গ ছাড়া হলে আপনাদের দাম কমে যাবে। কেমন দাম কমে যাবে? আমি একদিন একটা দোকানে আঙ্গুর কিনতে গিয়েছিলাম, তো ছোট ছোট আঙ্গুরগুলো 130 টাকা কেজি, আর বড় কয়েকটা আঙ্গুর ছাড়া রয়েছে, আঙ্গুর বড় বড় পড়ে রয়েছে এক পাশে, ওগুলো 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 কেনা হচ্ছে 30 টাকা কেজি। তো বললাম, ভাই বড় আঙ্গুরটা 30 টাকা আর ছোট আঙ্গুরটা 130 টাকা কেন? দোকানদার বলছে, ছোট আঙ্গুরটা 130 টাকা কেন জানো? ছোট আঙ্গুরটা থোকার মধ্যে একসঙ্গে লেগে আছে, এই জন্য এর দাম বেশি। আর বড় আঙ্গুরটা ছেড়ে ছেড়ে চলে গেছে এ পাশ থেকে ও পাশ, ওই জন্য দাম কম 30 টাকা। আপনাদের জীবনে সংসারে যদি আপনার সব এক থোকায় থাকেন, এক সূত্রে বন্ধনে থাকেন, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না, আপনাদের দাম বেশি থাকবে। আর যে সংসার ছেড়ে আপনারা আলাদা হয়ে যাবেন, তাহলে আপনারা বড় আঙ্গুরের মতো আপনাদের দাম কমে যাবে, আপনাদের সমাজ থেকে সবাই বিচ্ছিন্ন করে দেবে। এই সুন্দর সুন্দর শিক্ষাগুলো আপনারা কীর্তনের মাধ্যমে নেন, আপনাদের জীবন সুন্দর হবে। কীর্তন শুনতে আসেন কেন? সুন্দর শিক্ষা দেওয়ার জন্য। মায়েরা সবাই লক্ষ্য করুন, এত মানুষ ভারতবর্ষে মারা গেল আততায়ীর গুলিতে, এইদিকে আততায়ীর গুলিতে এত মানুষ মারা গেল, কিন্তু একজন মানুষ আততায়ীর গুলিতে মারা গেল, প্রথম গুলিটা বুকে পেয়েছে আর কি বলল? দ্বিতীয় গুলিটা বুকে পড়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে, শুনলে চমকে যাবেন। এই লোকটাকে যখন দুবার গুলি মারা হলো, রাম রাম বলেছিল। এই মানুষটার সমাধিতে রাম নাম লেখা আছে, যা কোনো পুরুষের, কোনো সৎপুরুষের বা কোনো মহাপুরুষের সমাধিতে লেখা নাই। জোরে বলুন তো এই মহাপুরুষটার নাম কি? হ্যাঁ, এক ভাই সুন্দর কথা বলেছেন, আপনারা জেনে নিন। টাকার উপরে কার ছাপ থাকে? জোরে বলুন, কার ছাপ থাকে? মহাত্মা গান্ধীর থাকে না? এই মহাত্মা গান্ধী পরপর দুটো গুলি খেয়েছিল, রাম রাম বলেছিল, এবং তার সমাধিতে রাম নাম লেখা ছিল। আপনার চমকে যাবেন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার মহাত্মা গান্ধী প্রতিদিন সকালবেলায় ভগবানকে বলতো, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী। আমি ধন চাই না, জন চাই না, আমি সম্পদ চাই না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে আমি তোমায় মনে রাখতে পারবো। শুধুই তার ছবিটা টাকার মধ্যে নেই। একমাত্র আমাদের নেই কেন বলুন তো? আমরা মহাত্মা গান্ধীর মতো ত্যাগ স্বীকার করতে পারি নাই। মায়েরা এবার কিন্তু বাবাদের বাদ দিয়ে মায়েদের প্রশ্ন করে যাই। আচ্ছা, কৃষ্ণকে দেবকী জন্ম দিল আর যশোবতী লালন পালন করলো, ডান দিকের মায়েরা বলবেন না, মায়ের দিক বাঁ দিকে মায়েরা বলুন, কার ছবি বেশি দেখতে পান? দেবকী কৃষ্ণ না যশোমতী কৃষ্ণ? জোরে বলুন, কার ছবি দেখতে পান? যশোমতী কৃষ্ণ। আপনার যশোমতী কৃষ্ণের ছবি দেখতে পান। দেবকী এত কষ্ট করে জন্ম দিল কংসের কারাগারে, তার সঙ্গে ছবি নেই, কিন্তু যশোমতীর সঙ্গে ছবি আছে কেন? জগৎকে শিখিয়ে দিল মা। কি শিখিয়ে দিল? মন দিয়ে শুনবেন। ভগবানকে যদি কোনো মা সন্তান স্বরূপ ভালোবাসতে পারে, ভগবান তার অনেক কাছের হয়ে যায়। আমি অনেক প্রমাণ পেয়েছি। আমি আপনাদের সামনে বলবো একটা ছোট্ট কথা। আপনারা বাড়িতে বাড়িতে একটা করে গোপাল কিনুন। দাদা ভাইয়েরা তো রোজগার করার জন্য বাইরে যায়, ওদের টাকা রোজগার না করলে সংসার আপনাদের চলবে না। আপনার লক্ষ্মীর ঝাঁপি, আপনারা কিন্তু লক্ষ্মীটাকে ধরে রাখতে পারেন। পুরুষ টাকা রোজগার করবে, সংসারে মহিলারা কি করবে? সংসারটাকে গুছিয়ে রাখবে। আপনার লক্ষ্মী স্বরূপিনী। আপনারা কি করে গোছাবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি বাসি কাপড়ে কাজ করে, ও সংসারে কাজ হয় কিন্তু মঙ্গল হয় না। পরিষ্কার জেনে নিন, সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো মা যদি বিছানা কাপড়ে সংসারে কাজ করে, ওর কাজ হয় কিন্তু মঙ্গল হয় না, প্রত্যেকটি কাজ অমঙ্গল হয়। ওই জন্য যারা সতী নারী, যারা ভালো মেয়ে, তারা স্নান করার পর পবিত্র কাপড়ে প্রত্যেক দিন ভগবানের পুজো পাঠ করার পর তারপর সংসারে কাজ করে। ওই জন্য প্রত্যেকটি দাদা ভাই মায়ের কাছে নিবেদন রইল, গোপালকে সন্তান স্বরূপ সকালবেলায় স্নান করে পুজো টুজো দিয়ে তারপর আপনি সংসারে কাজ করতে বেরোন, বাইরে কাজ করতে বেরোন। আপনার জীবন সুন্দর, আসতে আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। এইবার সবার কাছে আমার নিবেদন রইল, গোপালকে কেন বাড়িতে রাখবেন না? গোপালকে বাড়িতে রাখবেন, দেখবেন গোপালের কথা মনে পড়বে কখন? আপনার বাচ্চা ছেলে বললো, বাবা বাজারে যাচ্ছ, মিষ্টি এনো। আপনি একটা মিষ্টি কিনতে যাবেন, তখন মনে পড়ে যাবে আমার বাড়িতে ছোট্ট গোপাল আছে, তার একটা মিষ্টি দরকার আছে।
ও বাবা আমার একটা জামা এনো, এই আমার গোপালের একটা জামা চাই। তার মানে প্রতি পদে পদে আপনি গোপালের কথা মনে করছেন। বাড়ি ঢুকতেই কেন মন্দির তৈরি করতে হয় বলুন তো? বাচ্চা খেলা করে যেতে যেতে যত বাড়ির মন্দিরের মধ্যে ঢুকবে, ভগবানকে দর্শন করবে, তো তার কৃপা হবে। এই জন্য প্রায় জায়গায় দেখবেন ঈশান করে মন্দিরটা হয়, কিন্তু বাড়ি ঢুকতে এত সুন্দর মন্দিরটা করে যেন বাড়িতে বাচ্চাগুলো ঢুকতে খেলছে, বেরোচ্ছে, সবসময় ভগবানকে দর্শন করছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এরকম মন্দির আপনারা তৈরি করুন, আপনাদের জীবন সার্থক হবে। আচ্ছা, এইবার বলবেন আপনারা মায়েরা, যশোমতী কৃষ্ণ ছবি দেখতে পান, দৈবকী কৃষ্ণকে জন্ম দিল, কিন্তু কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারল না। এমন একজন মেয়ে যে কৃষ্ণের সঙ্গে চিরকাল শত্রুতা করলো, সেই মেয়েটি কৃষ্ণ কোলে নিয়ে মরল। বলুন তো সেই মেয়েটিকে? আচ্ছা দাঁড়ান, একজন কিন্তু ইশারা দিয়েছে, বলে দি মায়েরা, জেনে নিন। বলছে পুতনা। পুতনা মানে যার, পুতনা মানে যে পবিত্র না, যার আত্মা পবিত্র না। বাচ্চার সবচাইতে নির্ভেজাল খাবার কি বলুন তো? মায়ের দুগ্ধ। আর নিরাপদ স্থান কোনটা? মায়ের কোল। এই দুটোকেই কিন্তু পুতনা বিষিয়ে দিয়েছে। আমার দিকে তাকান, পুতনা যখন কৃষ্ণকে কোলে নিয়েছে, কোলে নিয়ে কেন কৃষ্ণ পেল কোলে নিয়ে মরল মা? না, পুতনা হাজার শিশুকে স্তনে বিষ মাখিয়ে মারতে মারতে মনে মনে শুধু একটাই চেষ্টা ছিল, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। কৃষ্ণ বলল, কেউ যদি প্রেম করে আমাকে না পায়, আমার সঙ্গে শত্রুতা করে যদি কেউ পাগলের মতো ছুটে আসে, আমি তার কাছে যাই। কৃষ্ণ কই, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। মায়েরা, পুতনা কি করেছিল? কৃষ্ণকে যখন কোলে নিল, তখন কৃষ্ণ পুতনার কোলে চেপে চোখ দুটো মুজে দিল। অনেকে প্রশ্ন করেছিল, কৃষ্ণ পুতনার কোলে চেপে চোখ দুটো মুজে দিল মানে পুতনাকে দেখে কৃষ্ণ ভয় পেয়ে গেল। পণ্ডিতরা বলল, যিনি জগতের মালিক, যিনি জগৎ শাসন করেন, যার অঙ্গুলি হেলনে গোটা জগৎ চলে, সে কখনো পুতনাকে দেখে ভয় পায় না? পাই নাই। কি করেছিল বলুন তো? চোখ দুটো মুজেছিল কেন? পুতনা, তুমি তো স্তনে বিষ মাখিয়েছ, মায়ের নাটক করছো, তা তুমি মা হয়ে বিষ মুখে আমাকে দেবে, স্তনটা তো তোমার মুখে আমাকে ঢোকাবে, আমার মুখে। সুতরাং তুমি তো মায়ের নাটক করছো, তোমাকে আমি কোথায় পাঠাবো, স্বর্গে না নরকে? চোখ মুজে ওই কথা ভাবছিল। মায়েরা, যেই না পুতনার স্তনে জোরে টান মেরেছে কৃষ্ণ, অমনি পুতনা চিৎকার করে বলছে, ছেড়ে দাও, তুমি যেও না। কৃষ্ণ বারবার টান মারছে, যেও না। পুতনা কেঁদে কেঁদে বলছে, তুমি দয়া পুতনার চাওয়াটা কি সুন্দর দেখুন। তুমি যেও না, যেও না। নিদয়া হয়ো না, নয়ন আরে ভরিয়া হে রে, তুমি ক্ষণে দ্বারা রে কৃষ্ণ মায়েরা, এই পুতনা কে ছিল? বলি রাজার স্ত্রী রত্নাবলী। বামন অবতারে কৃষ্ণ যখন বলি রাজার কাছে গিয়েছিল, তখন কৃষ্ণকে বামন অবতার দেখে মনে মনে ভেবেছিল, তুই যদি আমার ছেলে হতিস, রত্নাবলী ভাবত, তোকে আমি কোলে নিয়ে আদর করতাম। ভগবান মনে মনে ভাবল, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, আমি তোমার সন্তান হব। যখন ত্রিপাদ ভূমি চাইল, সঙ্গে সঙ্গে বলে, এমন ছেলেকে স্তনে বিষ মাখিয়ে মারতে হয়। কৃষ্ণ মনে মনে ভাবল,
এটাও হবে। তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, এটাও তোমার পূর্ণ হবে। এই জন্য সেই পুতনা হলো কে? বলে যারা স্ত্রী রত্নাবলী, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করছে। আপনার চমকে যাবেন যখন পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারবার চেষ্টা করলো, কৃষ্ণ যে না টান মেরেছে, পুতনার যখন প্রাণটা বেরিয়ে গেছে, মায়েরা পুতনার শরীরটা বিরাট আকার, কেটে 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 তার শরীরটাকে দাহ করা হয়েছিল। আমাদের মতো ছোট শরীর নয়, রাক্ষসী শরীর, বিরাট কয়েক যোজন, বিরাট বড় শরীর, কেটে কেটে টুকরো টুকরো করে তাকে শ্মশানের চিতাতে দেওয়া হয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা যদি কেউ মারা যায়, তার মাংসটা যখন টুকরো করে কাটা হয় তখন মাংসটা দুর্গন্ধ হয়, কিন্তু পুতনার মাংস যখন শরীরে কাটানো হচ্ছিল তখন তার মাংস থেকে সুগন্ধ বেরোচ্ছিল। প্রশ্ন করবে সুগন্ধ বেরোচ্ছিল কেন? ভগবান শ্রীকৃষ্ণ অমৃতময় মুখ দিয়ে স্তনের মধ্যে মুখ মাখিয়েছিল, এই জন্য অমৃতময় মুখে অমৃত ঢেলেছিল বলে পুতনার গোটা শরীরটা অমৃতময় হয়ে গেছিল। আসুন, আজকে আপনারা অনেকক্ষণ কীর্তন শুনলেন, শুধু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন কৃষ্ণ ভক্ত বাড়িতে হয়ে যান। আপনার স্বামী স্ত্রী সুখে থাকুন। স্বামী স্ত্রী যদি সুখী না হয় কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। আমি একটা কথা বলবো, শুধু স্বামীর মনোবাসনা পূর্ণ করার জন্যে স্ত্রীর কর্তব্য স্বামী সেবা করা। যদি মনে করেন উনি রোদে ঘেমে 1 ঘন্টা পর এলেন, 1 গ্লাস জল দাও তো, আপনি কি বলবেন? গড়িয়ে খেতে পারো না? তাহলে আপনি পত্নী নন, আপনি পেতনি। আর যদি আপনার স্বামী সারাদিন কাজ করার পর আপনি ক্লান্ত হয়ে শুয়ে আছেন, কিছু দিতে পারছেন না বলে আপনার স্বামী অত্যাচার করে, উনি কিন্তু কি স্বামী নন, উনি আসামি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দুজনকে ঠিক থাকতে হবে। তবে একটা শাস্ত্র কথা বলেছে, একটু মন দিয়ে শুনুন, সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ, দেখেছেন তো, যে ঘুমোচ্ছিল সেও তখন জেগে উঠেছে, না পুরুষের গুণে। আমি তো ওই জন্য চমকে দিলাম, সংসার সুখের হয়। কি আনন্দ, দাদা ভাইরা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। সংসার সুখের হয় পুরুষের গুণে, স্ত্রীর গুণে, রমণীর গুণে। না মা, এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার ছনে। এক হাতে কিন্তু তালি বাজে না। এই দিয়ে তাকাবেন, আমাদের হিন্দুদের লজ্জার কি বলুন তো ব্যাপার বলুন তো, দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলবেন না সংসার করেছি, আমার আর কীর্তন শোনা। আচ্ছা বলুন তো, আমাদের 2টো হাত আছে, ডান হাত আর বাঁ হাত, একটা হাতের নাম কি বলুন তো? অজুহাত। অজুহাত। আমার আর কীর্তন শোনা, সংসার করেছি। আচ্ছা সত্যি কি আমরা সংসার করেছি? একজন হাত তুলুন তো, কে সংসার করেছেন? কারা কারা সংসার করেছে? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हो हाथ तो उठाई भाई ना माয়েরা, সংসার আমরা কেউ করি না। আমার বাবা করে না, দাদু করে না, সংসার পাতা ছিল আমরা এসেছি। কৃষ্ণ ভজিবাত তরে জীব সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। মায়েরা সংসার ছিল। আবার দেখবেন আমাদের সমাজে একটা ঘটনা আছে, যদি কাউকে বলা হয় দাদা কীর্তন শুনতে যাবেন না, উনি তখন আবার কীরকম বলে জানেন? আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো, কি দুঃখ করে বলে। এই যে থলে নিয়ে যখন ওই বাজার, যেন কি একটা বাজার সামনে আছে, ওর নামটা মনে আসছে না, কি গড়িয়া নাকি ঝিকিরা বাজার আছে, হাটে যখন থলিটা নিয়ে যায় তখন তো বলে না আমার মতো ভগবান হতভাগা কি হাট ডাকে গো, বাজার ডাকে গো, সেরকম বলতে পারেন? কোনোদিনই বলতে পারেন না। আমি আপনাদের সামনে নিবেদন করতে চাই, আপনাদের স্বামী স্ত্রীতে যাতে কোনোদিন ঝগড়া না হয়, তার জন্য একটি মন্ত্র বলে লীলাটি সমাপ্তির দিকে যাব। বলবো না, বাদ দিয়ে দেবো। বাবারে মায়েরা বলছেন বলুন বলুন, যত গণ্ডগোল তো ওনার সঙ্গেই হচ্ছে। আর দাদারাও মনে মনে ভাবছেন আপনি বলে যান, কোনো অসুবিধা নেই, আমরা চুপ করে আছি, যা বলার বলে যান, কারণ বেশি বললে অসুবিধা আছে আমাদের। আমি বলে দিই মা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, 2টি মন্ত্র শিখিয়ে দিয়ে যাবো, মন দিয়ে শুনবেন। এদিকে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? হাত এবং চোখের মতো। খুব সুন্দর শিক্ষামূলক কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ তখন কাঁদে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে কে সুখী? কোন স্বামী স্ত্রী সুখী আপনাদের এখানে? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো যায়। দেখবেন তাদের কোনো ঝগড়া নেই। আবার দেখবেন মায়েরা,
একজন মেয়ে বলছে আমার স্বামী খালি আমার সঙ্গে ঝগড়া করে। বললাম এক কাজ করো, তুমি করো বলে বলে হ্যাঁ, ও যখন 5টা বলে তখন আমি 10টা বলে দিই। আমাদের এক কাজ করো, তোমার স্বামী যখন ঝগড়া করবে তুমি হাতে এরকম করে জল নেবে, জলটা ঢালবে, মুখের মধ্যে ভরবে, গিলবেও না ফেলবেও না। তার মানে কি ঝগড়া আপনাদের হবে না। তবে শাস্ত্র কি বললো, স্বামী স্ত্রীতে দুটো কাজ করলে ঝগড়া হবে না। কি কি? ভোজন আর ভজন। স্বামী যদি বেলা 3টে আসে তাকে দেবেন, এর নাম ভোজন। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে ভজন করবেন, এরই নাম ভজন। সবাই মাথায় কাপড়টা নিন, এদিকে তাকান। যেই না বলেছে তোমাকে ডাকছি, অমনি নবাব এসে বলছে কি হলো বাবা, তোমার নাম কি? আমার নাম হোসেন ফকির। মানে কোনো মতে বলছেন আমি এত বড় বাংলার নবাব। কি হয়েছে তোমার? এখানে জাতের কোনো বিচার নাই। কি হয়েছে? আমার পেটে বড় যন্ত্রণা হয়েছে। আচ্ছা বেশ বেশ, এক কাজ করো তো, তুমি তোমার জামাটা খুলে দাও তো। যেই না জামা খুলতে বলেছে বাংলার নবাব চমকে উঠেছে। জামা আমি খুলবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝিয়ে দেবো আমি কেস। কি ভাবছো? জামাটা খোলো তাড়াতাড়ি। মুকুন্দ সরকারের কথায় মায়েরা নবাব যে না জামাটা খুলেছে অমনি বলছে এক কাজ করো, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব তখন আরো চমকে গেছে, মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে। পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে। আরে ভাই কি ভাবছো? আরে জামাটা খুলেছো, গড়াগড়ি দাও মাটিতে। যেই না মুকুন্দ সরকারের কথায় নবাব হোসেন শাহ মাটিতে গড়াগড়ি দিয়েছে, অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেছে। চমকে উঠে বলল কবিরাজ কি এই মাটিতে কি ওষুধপত্র দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলল কি জানি সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, সেটা তোমার হয়তো কাজে লেগে গেছে। কই দেখি 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 আসল ওষুধটা দিয়ে দিই। যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি মুকুন্দ সরকার ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা এখানে প্রশ্ন হচ্ছে তা নয়, নিচে ওষুধ পড়লে কেউ যদি গড়াগড়ি দেয় তবে তার কোনদিন রোগ ভালো হয় না, ভালো হয় না। আসল তত্ত্ব কি? ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তপদ জল। ভক্ত একে বেশি করে বাতাসা খাওয়াবেন। হ্যাঁ বুঝলেন? এই যে দুটো আছে না, বেশি করে বাতাসা খাও। বস, বেশি করে দেবো দেবো, বড় চঞ্চল, শেষে দেবো একবারে। হ্যাঁ ওকে বেশি করে বাতাসা খাওয়াবেন, লাফিয়েই যাচ্ছে আর কি। না না ওকে দরকার আছে, বেশি করে বাতাসা খাবি। বস। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ জল। ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল, 3 মহাবল। মায়েরা ভক্তের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দিতে পারে, গড়াগড়ি দিতে পারে, তবে তার দেহ রোগ শুধু দূর হয় তা নয়, তা নয়। তার পেটের রোগ দূর হয় তা নয়, তা নয়। তার ভব রোগ দূর হয়ে যায়। আপনারা অগণিত ভক্ত আজকে কীর্তন শুনতে এসছেন। বাচ্চাগুলোকে একটু বসান, বাচ্চাগুলোকে একটু বসান। যারা মা আছেন তারা বাচ্চাগুলোকে বসান, কোলে নিয়ে বসান। একটু মন দিয়ে শুনুন। ও যখন দাঁড়াবে তখন আরো 2-4 জন যোগ দেবে, দেখছেন না? ও পার্টি পেয়েছে, ও এলো আর কি। এই নিয়ম, এটা নিয়ম। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার যখন কি করলো, নবাবকে বললো কই দেখি 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 আসল ওষুধটা দিদি। আসল ওষুধটা দিয়েছে, পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো মুকুন্দ। মুকুন্দ বললো কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকছে? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব তুমি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ। তবে শোনো, তোমাকে আর এখানে রাখবো না। তোমাকে কোথায় নিয়ে যাব না, তোমাকে আমি আমার গৌড়ে নিয়ে যাব, মালদাতে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু, ওগো নবাব আমায় নিয়ে যেও না, আমার এত অভাব, আমি গরিবের চিকিৎসা করি। সঙ্গে সঙ্গে নবাব বলল তবে শোনো, আমার যদি কোনোদিন অসুখ হয় তুমি দেখবে তো? নিশ্চয়ই দেখব। গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। তাহলে মুকুন্দ সরকার এত অভাব ছিল, লিখে দিল গোটা শ্রীখণ্ডটা। মায়েরা বলুন তো, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, আমি জোরে শুনতে চাই। ঈশ্বর যা করে তা, যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার খুব খারাপ এইদিকে। আর যিনি ঘুমাচ্ছেন সে ভাবছে খালি প্রদীপ পাল আমার দিকে তাকাচ্ছে, আর কারোর দিকে তাকায় না। না, ফাঁকিবাজের দিকে তো সবাই তাকায়।
এই যে দেখান, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনার তো মঙ্গলের জন্য যিনি কীর্তন করাচ্ছেন তার কি অবস্থা হয় বলুন তো। এদিকে আচ্ছা এইবার বলুন তো, আপনার ছেলে পরীক্ষায় ফেল মেরেছে, আপনার সামনে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, আপনার কেমন লাগবে? এখন তার বলবেন না, তখন কি বলবেন? বাজে বকবেন না তো, খালি বাজে বকবেন, জানো না থেকে। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, মন দিয়ে শুনুন। একজন রাজা আর মন্ত্রী প্রত্যেক দিন বনে যেত, কিন্তু মন্ত্রীর একটা স্বভাব ছিল কি বলতো, খালি কথায় কথায় বলতো রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, চুপ করো, খালি ওই একই কথা। একদিন রাজা যখন বনে যাচ্ছে, মন্ত্রী পেছনে যাচ্ছে, হঠাৎ রাজা যেতে যেতে রাস্তাতে একটা পাথরে জোরে হোঁচট খেয়েছে, আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা তখন বলছে বেটা আমার খাচ্ছে, আমার কে আছে সেকে বন্দি কর। মন্ত্রীকে বন্দি করেছে, রাজা একাই বনে গেছে। ও মায়েরা, বনে রাস্তা পায় নাই, ঢুকতে ঢুকতে গভীর জঙ্গলে একটা বিরাট বড় কালীর মন্দির, ওই যেমন মায়ের মন্দির আছে, এখানে মা কালীর মন্দির, বড় জাগ্রত। প্রণাম জানালাম, মাকে প্রণাম করে এসেছি আমি। মায়ের আশীর্বাদ আছে, মা মনসার আশীর্বাদ আছে, আপনারা শুনতে পাচ্ছেন। আর এও আশীর্বাদ আছে মাইকম্যানের প্রতি, ও আস্তে আস্তে মাইক সাউন্ডটা নিজের রাস্তাতে না ভালো করছে, কিন্তু আশীর্বাদ করুন, আস্তে আস্তে নিজের জায়গাতে যাচ্ছে আর কি, খুব সুন্দর করেছে, আর কোনো প্রবলেম নেই। আপনার আশীর্বাদ করুন, আরও যেন হাতটা সুন্দর হয়, আরও যেন ভালো চালাতে পারি। সবাই লক্ষ্য করুন, এখন ঢুকতে ঢুকতে একটা কালী মন্দির, তাকান আমার দিকে, একটা কালী মন্দির, একটা কালী মন্দির। কালী মন্দিরে কাউকে পায় নাই, পাবি তো পা, রাজাকে পেয়েছে। এখন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে পায় নাই, আজকে রাজা জয় মা। আচ্ছা, সামনে কালী মন্দির হচ্ছে, হাত তুলে বলুন তো, ছাগল কাটছেন আপনারা, কিন্তু ছাগল কাটতে কাটতে ছাগলের পায়ে যদি খুঁত হয়ে যায় আর কাটেন, জোরে বলুন। তা রাজার পায়ে খুঁত হয়েছে, জয় মা। দাঁড়াও 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 বলে কি, এ বেটার পায়ে খুঁত হয়েছে, রাজাকে চিনতে পারে না, ধাক্কা দিয়ে বের করেছে। রাজা তখন যেতে যেতে মনে মনে বলছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এখন লক্ষ্য করুন, মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রী তোমার হাত দুটো দাও। বলে কেন? তোমাকে সাবাস জানাই, ভাগ্যে আমি হোঁচট খেয়েছিলাম, নইলে মায়ের কাছে হরি বল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে, রাজা মশাই শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। বলে কেন? আজ যদি তোমার সঙ্গে আমি যেতাম, তুমি না হয় হোঁচট খেয়েছিলে, আমি তো খাই নাই, আমাকে নিতাই গৌর হরি বল করে দিত। কীর্তনে যে কি মজা আছে, সারা রাত্রি চলে গেলেও মনে হবে চালিয়ে যান আপনি। ও মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এখন লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার যখন আশীর্বাদ দিল মুকুন্দকে, নবাব গোটা শিখণ্ডরা তোমার নামে লিখে দিলাম, তখন মুকুন্দ সরকার ছুটে আসছে তার বাড়ির দিকে। ভগবানের কি লীলা, তার স্ত্রীর কাছে ছুটে আসছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল, গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন মন হারি। হাত উঠিয়ে চলুন, যশোদার দুলাল বজের রাখাল তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন বন হারি। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণ বল্লভ
যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন বনহারে। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন আরে। দেখা দাও দেখা দাও গোবিন্দ গোপীনাথ দেখা দাও। দেখা দাও। বাবা একটা কথা আপনাদের বলে যাই আসতে। এখন যেই না মুকুন্দ সরকার তার স্ত্রীর কাছে আসছে, চিৎকার করে বলছে, কই গো ধরণী। অহংকার। কার অহংকার? মুকুন্দ সরকারের অহংকার। সারা বাংলায় চিকিৎসা করতে করতে তার ভেতরে অহংকার হয়ে গেছে। যখন অহংকার হয়ে গেছে মায়েরা, ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারে না। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলল, কই গো। স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো। এ কি হলো গো। ভগবান বললেন, মুকুন্দ সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার অহংকার হয়ে গেছে। আমি তোমার স্ত্রীর মধ্যে কঠিন রোগ দেবো, দেখি তুমি ধরতে পারো কিনা। তোমার ভেতরে অহংকার হয়ে গেল, তুমি বাংলার বড় চিকিৎসক, যারাও তোমায় দেখাচ্ছি মজা। তার স্ত্রী চিৎকার করেছে, স্বামী এ কি আমার হলো গো। আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে যায়। এ কি আমার হলো গো। কি কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? তুমি শুয়ে আছো কেন স্বামী? বেশ কয়েকদিন ধরে আমার চোখগুলো জ্বালা করে, আমার হাতগুলো জ্বালা করে, পা গুলো জ্বালা করে, আমার গোটা শরীরটা জ্বালা করে। খাবার খেলে বমি হয়, মাথা ঘুরে যায়। কেন আমার এমন হয়? তুমি তো সারা বাংলা চিকিৎসা করছো, আমার রোগ ভালো করে দাও। মুকুন্দ সরকারের তখন অহংকার ভাঙে যায়। মনে মনে ভাবছে, বা বা বা, আমি সারা বাংলার চিকিৎসা করি, আমি হলাম মুকুন্দ কবিরাজ, তোমার রোগ ধরতে পারবো না কিনা। দেখি 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 তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার জিভ দেখি। একই আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে বলছে, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও, বলে দাও, বলে দাও। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে বলল, মুকুন্দ সরকার বলল, প্রভু আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন। আকাশবাণী করে ভগবান বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার বলে উঠল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, তুমি আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু কি করলো মা? চিবানো পান তার স্ত্রীকে দিল। ও যে মুকুন্দ তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে। তোমার স্ত্রীর গর্ভে একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রী গর্ভবতী হবে। তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা হবে তার নাম হবে ভক্ত রঘুনন্দন। মহাপ্রভু চিবানো পান থেকে মুকুন্দ সরকারের ছেলে জন্ম হচ্ছে। মুকুন্দ সরকার চিবানো পানটা নিয়ে গিয়ে বলো, কই গো এই দেখো মহাপ্রভু চিবানো পান দিয়েছে। যেই না চিবানো পানটা দিয়েছে, তার স্ত্রী খেয়েছে, গোটা শরীরে রোগ ভালো হয়ে গেছে। কিছুদিন পরে নতুন লক্ষণ প্রকাশ পেল, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটা জন্ম নেবে কবে? আচ্ছা বলুন তো, আমি কীর্তনে প্রারম্ভে একটা কথা বলেছিলাম যে রঘুনন্দনের জন্ম কি বার হয়েছিল, জোরে বলুন। শনিবার। আপনাদের প্রণাম জানাই, সত্যি আপনাদের এখানে শ্রোতা আছে, কারণ একবারে মন দিয়ে আপনারা শোনেন। কি বার বলেছিলাম জন্ম হয়েছে? বৃহস্পতিবার। সেদিন বাড়িতে কি পুজো ছিল? সরস্বতী পুজো ছিল বাড়িতে। সরস্বতী পুজো মায়েরা চিবানো পানটা তার স্ত্রীর কাছে নিয়ে আসছে, আর নিয়ে এসে যে না দিয়েছে, স্ত্রী যে না খেয়েছে মায়েরা, 10 মাস 10 দিন পর তার গর্ভ থেকে সন্তানটা জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিনে।
সবাই মাথায় কাপড় নিয়ে বসুন, আজকে রঘুনন্দনের জন্ম হবে একসঙ্গে। আহা হেন কালে জন্মিল, উলুধ্বনি, আহা হেন কালে জন্মিল। আপনাদের সকলের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে, যদি মাথায় কাপড় নিয়ে একটু উলুধ্বনি দিতে পারেন। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। জন্ম নিদনে ভক্ত রঘুনন্দন, জন্ম জনমেন শ্রী রঘুনন্দন, ওজাকে হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। ওই মুকুন্দ দাসের তার আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। আজ মুকুন্দ দাসের তার আনন্দিত মন। তোমার সরস্বতী পুজোতে ছেলে হয়েছে, আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওই মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে তেরবদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হেরে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের আজ আনন্দিত। ওজাকে মুকুন্দ দাসের আজ আনন্দিত মন। আচ্ছা মায়ের একটু হাত তুলে বলবেন, বাচ্চা জন্ম নিলে বাচ্চাকে আপনারা মুখে কি দিন? নিম পাতা? ও আচ্ছা, মধু। আমাদের দিকে নিম পাতা দেয়, ওই জন্য বললাম আর কি। আপনারা বলছেন যে নিম পাতা দেয়, সত্যি নিম পাতা দেয়। একটা মেয়ে বাচ্চা জন্ম হওয়ার পর নিম পাতা দিচ্ছে। বললাম দিদি নিম পাতা কেন দিচ্ছ? মধু দেওয়ার নিয়ম। ওই যে সব ছেলেকে তো দেখছি বড় হয়ে সব নিম পাতার মতো তেতো কথা বলছে, এও বলবে নিম পাতাটাই দিয়ে দিই। জেনে নিন মায়েরা, বাচ্চা ছেলেকে মধু দেওয়া হয় কেন? আপনাদের মনের মধ্যে বিশ্বাস আছে যে বাচ্চা বড় হয়ে মধুর মধুর কথা বলবে। আচ্ছা সত্যি কি মিষ্টি কথা বলে বড় হয়ে মাকে? কি বলে বলুন তো? যখন ছেলে বড় হয়ে যায়, চুপ করে দাও, চুপ করে, বলে না? আপনাদের সব জায়গাতে বলে। তাহলে বাচ্চাকে জন্ম নিলে মধু দেওয়া হয় কেন? আপনারা যে ভুল ধারণাটা ভেতরে ঢুকিয়েছেন, আজকে সেই ভুল ধারণাটা আপনাদের ভাঙিয়ে দিয়ে যাব। বাচ্চা জন্মের পরে মধু দেওয়া মানে এইটা নয় যে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। বাচ্চার মধু দেওয়া হয় কেন? বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, তাহলে ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা কান্নাকাটি করে না জন্মের পরে, সে বাচ্চা সুস্থ বাচ্চা নয়। এই জন্য বাচ্চাকে থাপ্পড় মেরে মেরে কান্নাকাটি করায়। এখন বাচ্চা ছেলে জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, তাহলে কি হয় বলুন তো? ও কান্নাকাটি করে না করলে সুস্থ বাচ্চা নয়। আর কান্নাকাটি করলে দেখবেন জন্ম নিয়ে তো মায়ের দুধ পান করতে পারে না, জন্ম নিয়ে মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না বাচ্চা। তখন কি করে? বাচ্চার কান্না বন্ধ করার জন্যে বাচ্চার মুখে একটু মধু দেওয়া হয়। মায়েরা, এই জন্যে মধু দেওয়া হয়। আপনাদের ছেলে মেয়েরা বড় হয়ে মিষ্টি কথা বলবে। আপনাদের একটা নিয়ম বলে যায়, একবারে মন দিয়ে শুনে নিন, আপনার কাজে লাগাতে পারবেন। আমি যে বইতে বলবো, একটু বসুন 2 মিনিট, ওখানে আসলে বসুন। মায়েরা, আমি যে নিয়মটা বলবো, এই নিয়মটা যদি কেউ পালন করতে পারেন, আমি যে নিয়মটা বলবো, এই নিয়ম যদি আপনারা পালন করতে পারেন, আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। বলবো না, বাদ দিয়ে দেবো। আরেকবার বায়না করবেন, তারপর বলবো। আজকে বলে দিয়ে যায়, জেনে নিন। বলছে বাড়ির বাচ্চারা মিষ্টি মিষ্টি কথা বলবে কখন? যারা এখানে জ্ঞানীজন আছেন, বইপত্র পড়েন, তাদের জন্য একটা বইয়ের নাম করব, বইটা শুনবেন ভালো করে। এখানে লাইভ হচ্ছে, এতেও প্রকাশ পাবে। এখানে ইউটিউব হচ্ছে, এখনও প্রকাশ পাবে। আমি বইটার নাম বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। ওই বইতে 2টো বইয়ের কথা পেলাম। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম হলো পরাশর গৃহসূত্রকার। মায়েরা শুনবেন, গভীর গৃহসূত্রকার বইতে বলল
বাচ্চা আঁতুর ঘর থেকে 21 দিন পর আপনারা নিয়ে যান না? জোরে বলুন হা না না। 21 দিন পর বাচ্চাকে স্নান করানোর পর মন্দিরে শুইয়ে দিয়ে কেউ যদি, কোনো মা যদি ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি বচন হয়, 100% ছেলের মিষ্টি মিষ্টি কথা হবে। আমি বলি নাই, কে বলছে? গভীর গৃহসূত্রকার বলে একটা বই। আবার পরাশর গৃহসূত্রকার বলল যে বাচ্চার যেদিন অন্নপ্রাশন হয়, মায়েরা আপনাদের একটা ভেতরে ধারণা হয়ে আছে, কি বলুন তো? অন্নপ্রাশন মানে ছেলে 6 মাস 7 মাস বয়স হলো, এবার দাঁত হয়ে গেছে, শক্ত খাবার খেতে পারবে, হজম করতে পারবে, এটাই আমাদের মধ্যে ভুল ধারণা হয়ে আছে। ও মায়েরা জেনে নিন, অন্নপ্রাশন মানে ওটা নয়। অন্নপ্রাশন কেন করা হয়? শাস্ত্র বলল, পরাশর গৃহসূত্রকার বইটাতে বলল যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মা যে খাবারটা খায়, ওই ময়লা খাবারটা, মলিন খাবারটা বাচ্চা খায়, তাতে মুখের দোষ হয়। এই জন্যে পরমান্ন প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ খাইয়ে তার মুখটাকে পবিত্র করে অন্নপ্রাশন করে তারপর ভগবানের নাম কীর্তন তার মুখ থেকে দেওয়া হয় বা অন্ন দেওয়া হয়। কেন বলুন তো? ভগবানের প্রসাদ আগে তার মুখে দিতে হয়। কেন না? মলিন খাবার খেয়েছে, মুখটা মলিন হয়ে গেছে, তাই যাতে ভালো খাবার খায় তার জন্যে বাচ্চাকে ওই ব্যবস্থাটা করা হয়েছে। এইবার লক্ষ্য করুন, এই বাচ্চাটা যখন জন্ম নিল মায়েরা, তখন মলিন খাবার, এই দিয়ে দেখান, মলিন খাবার খাই বলে তার অন্নপ্রাশন হলো। সেই দিন আপনারা কাজ করতে পারেন, যখন মহাপ্রসাদটা দেবেন তার আগে আপনারা একটু মধু দিয়ে দিন। মহাপ্রসাদটা যখন দেবেন না অন্নপ্রাশনের দিনে, তারা একটু মধু দিয়ে দিন। দেখবেন আপনার ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, আবেদন মঞ্জুর তাড়াতাড়ি হয়। ডাকটা যদি আপনার সঠিক থাকে, মা ডাকটা যদি আপনার সঠিক থাকে, ভগবান আপনার ডাকে সাড়া দিতে বাধ্য, যদি আপনি ঠিক মতো ডাকতে পারেন। আমরা ডাকতে পারি না, তাই ভগবান সাড়া দিতে পারে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, আজকে মধু কেনার পয়সা নাই, বাজার থেকে মধু কেনার পয়সা আছে ঠিক কথা, দোকান বন্ধ, সরস্বতী পুজো, আজকে দোকান বন্ধ। এক কাজ কর, ছেলে কান্নাকাটি করছে, কান্না বন্ধ করতে হবে। 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে স্বামী সারি কথা শোনা লাগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে নামময়ে স্বামী সারি কথা শোনা লাগে, নামময়ে দেওয়া হলো, সারি কথা শোনা লাগে, নামময়ে দেওয়া হলো, সারি কথা শোনা লাগে, নামময়ে দেওয়া স্বামী সারি কথা শোনা লাগে, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা 2 কানে মধুর হরিনাম শোনানো হলো, এই ভাবটা একটু কম, 2 কানে মধুর হরিনাম শোনানো হলো। এইবার কি করলো? বাচ্চা ছেলে জন্ম নিয়ে বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, তার ছেলে সেরকম হবে। বলে এক কাজ করো মা, সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিলে আপনারা কি বলেন? টোনটা পারো, সেদিন আপনারা কি বলেন? যারে বাবা ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে, আজকে এক কাজ করো, মায়ের কাছে প্রার্থনা করে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু বাবা কি চাইলো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। কৃষ্ণ ভক্ত বাবা মা সরস্বতীকে কি চাইলো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা। ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, ভাগবত পড়তে পারে হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে, ভাগবত পড়তে পারে হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে, ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা। 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। এই যে আপনার রঘুনন্দনের জন্ম হয়ে গেল, কিছু মনে করবেন না। ছেলেটির জন্ম হলো, নাম রাখলো কি? রঘুনন্দন। বাবা কিছু মনে করবেন না। আপনাদের হাওড়া জেলাতে একটা ভালো জিনিস খবর পেলাম, এখানকার ছেলেদের নিশ্চয় মায়েরা কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নাম রেখেছেন, যাদব মাধব নাম রেখেছেন, কিন্তু কিছু মনে করবেন না। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, এখন যত দিন যাচ্ছে তত সিরিয়াল দেখে দেখে নামগুলো পাতলা পাতলা রাখছে।
যত সিরিয়াল দেখছে নাম পাতলা পাতলা। আগে নাম কি ছিল? যারা বাবারা কীর্তন শুনছেন, ছেলের নাম ছিল রাঘব, ছেলের নাম ছিল মাধব, ছেলের নাম ছিল নারায়ণ, ছেলের নাম ছিল বিষ্ণু, ছেলের নাম ছিল কৃষ্ণ। আপনি ছেলেকে 10 বার ডাকবেন, 2বার গালি দেবেন, 8 বার তো ভালোভাবে ডাকবেন, আপনার ডাকা হয়ে যাবে। ওই ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু রাখবেন। কিন্তু লক্ষ্য করুন, এখন নামগুলো উল্টো পাল্টা রাখা হয়। আমি যেমন কয়েকদিন আগে কীর্তন করছিলাম একটা বাড়িতে, দেখছি ওর বাড়িতে অনেকগুলো খেলা করছে ছেলে। আমি ভদ্রলোকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, আপনার ছেলে মেয়ে কটি? বলছে মেয়ে নাই, তবে কি আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, বাবারে 1 পাণ্ডবের বাপ হতে গিয়ে বাবা ঝুলে মুড়ে মরছে, এ বেটা কত আনন্দ করে বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমার তারা নিশ্চয়ই নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, নকুল আর সহদেব। বলছে ও নাম কে রাখে? আমি আলাদা নাম রেখেছি। পরে বড় ছেলের নাম রেখেছি ঝন্টু, মেজর নাম রেখেছি মন্টু, 3 নম্বরের নাম রেখেছি নন্টু, আর 4 আর 5 নাট আর বল্টু। আমি তখন বললাম, কিছু মনে করো না ভাই, তুমি যে 3টে নাম রেখেছো ঝন্টু মন্টু নন্টু, কোনো অসুবিধা নাই, কিন্তু লাস্টে যে 2টো নাম রেখেছো নাট আর বল্টু, ওটা তোমার শেষ বয়সে কাজে লেগে যাবে। ও বলছে আমি বুঝতে পারলাম না। বলছে যখন বয়স হবে তোমার, তখন তোমার শরীরের পার্টসগুলো ঢিলা হবে, আর নাট বল্টু তোমাকে টাইট করে করে সোজা করে দেবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, ছেলের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। এই যে রঘুনন্দন জন্ম নিল, শাস্ত্র কি বলছে? ইনি কামদেব মদন। এই যে আমি মন্দিরে ঢুকেছিলাম, মন্দিরে দেখলাম কি না, মন্দিরে দেখলাম আম পাতা, দেখলাম আমের শখা। এই আমের শখাটা কার জন্য দিন? কামদেব মদনের জন্য দেন। মায়েরা, কামদেব মদনের আশীর্বাদে আমের শখা দেন। একটু প্রমাণ দিয়ে দিই, সবাই জেনে নিন। কামদেব মদন তার সবাইকে বান মারতে মারতে একবার বাবা ভোলাকে মেরেছিল। বাবা ভোলা তখন বললো, কামদেব তুই আমাকে বান মারলি? বাবা ভোলা ত্রিশূল ছুড়লো, আর কামদেব মদন ছুটতে ছুটতে ত্রিশূল পেছনে ছুটছে, কামদেব মদন ভয়ে হয়ে যাচ্ছে। ছোট্ট একটা আম গাছ রাস্তার ধারে ছিল, ওই আম গাছের নিচে চুপচাপ বসে পড়লো কামদেব মদন। আম গাছকে বললো, আমরা সখা, তুই শাখা বিস্তার করে বাঁচা, আমি তোকে আশীর্বাদ করব। আম গাছটা যখন শাখা বিস্তার করে বাঁচালো, ত্রিশূলটা বাবার কাছে ফিরে গেল, তখন কামদেব মদন আম গাছকে আশীর্বাদ করলো, ওরে আম্র সখা, তুই যেহেতু শাখা বিস্তার করে আমাকে বাঁচালি, আমি তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীর প্রত্যেকটা শুভ কাজে তোর আগমন হবে, কিবা বিবাহে, কিবা অন্নপ্রাশনে, কিবা পুজোতে। এই জন্য মায়েরা, আমের শখা কার জন্য লাগে? কামদেব মদনের আশীর্বাদ থেকে লাগে। লক্ষ্য করুন, এই কামদেব মদন একবার বান মারতে মারতে কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বান তুই আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন তখন কেঁদে কেঁদে বলল, হে প্রভু, অভিশাপে যদি দিলে আমায় মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। তখন ভগবান বলল, তুই তো খুব চালাক রে, আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি কামদেব, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে এলেন কোথায়? শ্রীখণ্ডে, আর কামদেব মদন রঘুনন্দন রূপে জন্ম নিলেন। পদকর্তা বললেন, আহা ব্রজের গৌরে যাওনা গৌর সঙ্গ, গৌরে আমার গৌর সঙ্গ, ভূষণ ভকত ভকতি ভূষণ ভকত বে, মহিলা আপন বে, হৃদয়ে মহিলা আপন বে, মহিলা আপন বে, মহিলা আপন বে, সোনার নুপুরা তুলপা, আহা সোনার নুপুরা তুলপাই, সোনার নুপুরা তুলপা, সোনার নুপুরা তুলপা, শেখর শরণ লইতাই, শেখর শরণ শেখর শরণ লইতাই, দাসী শেখর শরণ লইতাই, শরণে নিলাম
শরণে নিলাম ওই আমি শরণে নিলাম রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিলাম রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিলাম রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 ভক্ত রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ শ্রীচরণে শরণে নিলাম। একবার জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ বাহ, আপনাদের ধন্যবাদ জানাই। কি বলুন তো, কালকে আমি কোথায় ছিলাম আপনারা শুনলে চমকে যাবেন। আমি মালদাতে ছিলাম, মানে মালদা থেকে 440 কিলোমিটার রাস্তা কভার করে আমি আজকে এখানে এসেছি। মানে মালদাতে গান শেষ করেছি, 8টায় শুরু হয়েছে, 11টা 10-15তে গান শেষ করেছি। একবারে খেয়ে দেই 12টা, পুরো 12টায় গাড়ি ছেড়েছি, 12:30টায় এখানে পৌঁছেছি। মানে 12.5 ঘন্টা আমি গাড়ি দিয়েছিলাম, একবারে ঘুম হয়নি, 2 ঘন্টা মাত্র শুয়েছিলাম। তারপর তো আবার গানের প্রোগ্রাম, আবার কালকে আমার হুগলি খানাকুল, পরশু খড়গপুর, আবার তারপর দিন বহরমপুর। এই ছুটতে ছুটতে আমরা যাচ্ছি, প্রতিটি জায়গায় ভক্ত দেখছি। কিন্তু আজকে আমি খুশি কেন বলুন তো, এত ক্লান্ত শরীর আপনাদের জয় কিন্তু আমাকে আরো জাগিয়ে তুলছে। একবার জোরে বলুন তো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি। মানে প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবাই জয় দিয়ে যাচ্ছেন। যেটা বলুন রাধা রানী কি। তবে যেভাবে আজকে এঁটে সেটে আপনারা বসছেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আজ আমি 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। হয়ে গেল। আর ঘড়ির দিকে তাকান, 7:30টায় আরম্ভ হয়েছে, 10:30 বেজে গেল। তার মানে 3 ঘন্টা আমার হয়ে গেছে। রিল আমার শেষ, এবার রিলের বাইরে। না না, লীলার মধ্যে যেতে হবে। আপনারা শুনবেন মন দিয়ে। একটা কথা বলে দিই মায়েরা, আজকে রঘুনন্দন নাড়ু খাচ্ছে, সবাই দর্শন করবেন, সবাই দর্শন করবেন যে যেখানে বসেছেন। একবার ভক্তি করে সবাই। দাদা ভাইরা রুমাল তোয়ালে থাকলে আপনারা মাথায় নেবেন, যদি না থাকে আপনার হাতটা মাথায় ঠেকে নেবেন। সবাই একসঙ্গে দর্শন করুন। রঘুনন্দন বসে আছে, তার বাবা মুকুন্দ সরকার গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। সবাই মামা অন্তর মন্দিরে, সবাই মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। আপনারা তো ভগবানকে কোনোদিন সেবা দিতে পারলেন না, আমরাও পারলাম না। এই ছোট্ট বাচ্চাটা কিভাবে দিচ্ছে একটু দর্শন করুন। তার বাবা দিচ্ছে, ছেলে দেখছে। বাবা কি করছে? পুজো করছি। মা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে, তুমি লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে। এ প্রাণ ধ্বনি হে প্রাণব পল্লব সবাই ভক্তি করে বলে দর্শন করুন। হে প্রাণ হে প্রাণব
এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারীরা অন্তর মধুরে জাগ জাগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। সবার কাছে নিবেদন রইল এই জায়গাটি সবাই দর্শন করবেন একভাবে। ভগবানের প্রসাদ সেবা দর্শন করতে হয়। পাশ থেকে একটা বাচ্চা ছুটে এলো গ্রাম থেকে, কবিরাজ তুমি আমার বাবার চিকিৎসা করতে চলো, আমার বাবার খুব পেটে যন্ত্রণা। বলে তোর বাবার তো চিকিৎসা করতে যাব, আমার তো রঘু আস্তে আস্তে বড় হচ্ছে, দাঁড়া তাকে পুজোর ব্যবস্থা করি। রঘু আজকে পুজোটা তুই কর। বলছে বাবা আমি পুজো করতে পারবো? বলে হ্যাঁ রে তুই পারবি, আমি তো মন্ত্র জানি না। বলছে পুজো করতে গেলে মন্ত্র লাগে না। কেন? মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের দরকার হয় না। তার বাবা যখন চিকিৎসা করতে গেল ছোট্ট রঘুনন্দন মন্দিরে গিয়ে পাথরের গোপীনাথকে কেঁদে কেঁদে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম। সবাই দর্শন করুন, বাবু হয়ে বসুন। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাচ্ছে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ ও গো গোপীনাথ তুমি ঘন সমেশ সমেশ গোপীনাথ তুমি ঘন ও গো গোপীনাথ ঘন ছোট্ট বাচ্চা রঘুনন্দন কেঁদে কেঁদে বলে গোপীনাথ গোপীনাথ তোমাকে কি সুন্দর নাড়ু খাওয়াই, নাড়ু খাওয়াই না বাবার হাতে নাড়ু খাও, আমার হাতে নাড়ু খাবে না কেন? পাথরের গোপীনাথ চুপচাপ দাঁড়িয়ে থাকে। রঘু মনে মনে ও রঘু বলছে তুমি নাড়ু খাচ্ছ কেন? বুঝতে পারছি। আরে বাবা, বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আমি তোমায় সাজাতে পারি নাই বলে তোমার মনে বড় অভিমান হয়ে গেছে। পাথরের গোপীনাথকে বলছে ও রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে গোপীনাথ বাবা তোমাকে চন্দন দেয়, আমার তো চন্দন কেনার পয়সা নাই। এই জগতে যার চন্দন কেনার পয়সা নাই সে যদি ভক্তি চন্দন ভগবানের চরণে দেয় ভগবান তাই গ্রহণ করে। যদি ফুল তার কাছে না থাকে মন ফুল গোবিন্দের চরণে দাও। চরণে দেয় যদি কারো জল না থাকে নয়নের জল গোবিন্দের চরণে দাও। চরণে দেয় গোপীনাথ তুমি নাড়ু খাও নাড়ু খাও নাড়ু খাও বারবার। ও বুঝতে পেরেছি। আরে বাবা দরজাটা হাঁ করে খোলা আছে তো, এই যে তোমার লজ্জা করছে, এই দেখো দরজাটাকে বন্ধ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এইবার এক কাজ করি, তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা বাঁশিটাকে খুলে দিই। ও গো গোপীনাথ এবার নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন কোনো মতে নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন কি করলো দেখুন, পাথরের গোপীনাথের পায়ে মাথা ঠুকছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে ভক্ত আমায় চোখের জল দিয়ে ডাকে, আমি তার হাতে প্রসাদ খাই। লোকে আমায় সোনার থালাই উপর থালাই পায়েস দেয়, তোর মতো চোখের জলে এমন করে আমায় কেউ ডাকে না। তুই শুধু চোখের জল নয় রক্ত দিয়ে আমার চরণে ভিজিয়ে দিয়েছিস। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম উপহিতম আসমানি প্রতাত মম। যে আমায় ফুল দেয় আমি তাই তাই গ্রহণ করি, ফুল না পেয়ে যদি কেউ পাতা দেয় আমি তাই গ্রহণ করি। আমি যে গীতাতে আরো বলেছি যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। পেছন থেকে পাথরের গোপীনাথ বলছে রঘু রঘুনন্দন রঘুনন্দন
গোপীনাথ নারুকা গোপীনাথ নারুকা। যেই না বলেছে রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নাড়ু দিচ্ছে, গোপীনাথ একটা একটা করে সব নাড়ু খেয়ে নিচ্ছে। পাথরের গোপীনাথকে রঘু জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, এর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখে জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে, ওই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। তলতে তলতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবে নাড়ু পাথরের গোপীনাথ খেয়ে নিল। একটা নাড়ু পাথরের গোপীনাথ হাতে রাখলো। ছোট্ট রঘুনন্দন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি সবে নাড়ু খেয়ে নিলে, একটা নাড়ু হাতে রাখলে কেন? ভগবান গোপীনাথ বলল, রঘুরে, ভক্ত যদি ভগবানকে খাওয়াই আর ভগবান যদি ভক্তকে না খাওয়াই, তবে যে ভগবানের নামে কলঙ্ক হবে। মায়েরা, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে, ওখানে বসে বসে খাবার খায়। তত্ত্ব বলল, ভগবান রূপমণিকে কোনো ভক্ত যদি হৃদয় মাঝে একবার রাখতে পারে, তার তো খাবার অভাব হয় না, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। মায়েরা, যেই না বলেছে সব নাড়ু তো খেয়ে নিলে, এবার কি করবে? এই নাওটা আমি তোকে খাওয়াবো, আমি খাবো না, ওটা প্রসাদ করব। রঘুনন্দনকে জোর করে গোপীনাথ ধরে বলল, রঘুনন্দন নাড়ু রঘুনন্দন নারুকা করে। রঘুনন্দন নাড়ু ও রঘুনন্দন নারকারে। গোপীনাথ নারুকা গোপীনাথ নারুকা। সব নাড়ু তো তুমি খেয়ে নিলে, এখন কি করব? বাবা যে বলবে প্রসাদ চাইবে, তখন কি করব? তোর মায়ের কাছে যা। দরজা বন্ধ করে ছোট্ট রঘু মায়ের কাছে গেল। মা এক থালা নাড়ু দিয়ে বলল, তুই সব নাড়ুগুলো খেয়েছিস? না মা, আজকে গোপীনাথ খেয়েছি। আমি তো বুঝতে পারছি তুই খেয়ে নিয়েছিস, যা নিয়ে যা, নইলে বাবা কিন্তু বকাবকি করবে। যাই না ছোট্ট ছেলেটা বাড়ির ভেতর থেকে মন্দিরের দিকে ঢুকছে নাড়ু থালাটা নিয়ে, অমনি তার বাবা এসছে চিকিৎসা করে পাশের গ্রাম থেকে। আসে মুকুন্দ দাস কহে বালকে, হরে আসে মুকুন্দ দাস কহে বালকে রব। আসিয়া মুকুন্দ দাস কহে বালকে রব। ও দাদে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাপ। প্রসাদ নইবি দয়া না দেখি, ওই প্রসাদী নইবে তো জানু দেখি। প্রসাদ নইবি দয়া না দেখি, প্রসাদ নইবি গয়ন দেখবে। দেখব কেমন পূজা দিয়েছ, ওই আমি দেখিব কেমন পূজা দিয়েছ। দেখব কেমন পূজা আমি দিয়েছ। দেখিব কেমন পূজা দিয়েছে। তুই গোপীনাথকে নাড়ু খাইছিস? হ্যাঁ খাইছি, দেখাতে পারবি? বাবা দরজার পেছনে দাঁড়িয়ে আছে, আর পাথরের গোপীনাথকে যখন নাড়ু খাচ্ছে, বাবা যে না দরজাটা খুলেছে, অমনি অর্ধেকটা নাড়ু খেয়েছে গোপীনাথ, অর্ধেকটা পাথরও হয়ে গেছে। বাবা যখন দেখছে দরজাটা খুলে, এ কি রে, আমি অর্ধেকটা পাথরের নাড়ু দেখছি কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘুরে, মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, ডান চোখ আর বাম চোখ। আর একটা গুরু কৃপার বস্তু সাধন ভোজন করে একটা চোখ হয় জ্ঞান চোখ। তোর যে জ্ঞান চোখের উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদবে খণ্ডপুরে অধনরে আছে পরে। অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। আজ অধ্যক্ষে খণ্ডপুরে যতনা রয়েছে করে। যত ভক্তগণ জনে জনে, দেখি যত ভগবান জনে জনে। অজের মদন যে শিরগুণন্দন সে, ব্রজের মদন যে শিরগুণন্দন সে। অজের মদন যে শিরগুণন্দন সে, ওদের মত
উদ্ধব দাসের সমনে মনে উদ্ধব দাসের সমনে মনে উদ্ধব দাসের সমনে মনে মিলন হলো রে। আজ মিলন হলো রে। আপনাকে সারাত্রি শুনবেন নাকি? ঘড়ির দিকে তাকান, উপায় নেই, আমাদের সময় একটা ব্যাপার আছে। আজ মিলন হলো রে, মিলন হলো রে। মিলন হলো রে, মিলন হলো রে। ভক্তার ভগবানে মিলন হলো রে, ভগিদয়ের ভগবানে মিলন হলো রে। ভক্তার ভগবানে মিলন হলো রে। ভগিদয়ের ভগবানে মিলন। হরি বল হরি বল হরি বল হরি বল। হরিবল 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 হরে মাধেশম। প্রসাদ, হ্যাঁ প্রসাদ পেয়ে যাবেন, প্রসাদ বিতরণ হবে, প্রসাদ বিতরণ হবে, প্রসাদ পেয়ে যাবেন।